এত সুন্দর করে সেজে কার বিয়েতে গেলাম, কোথায় গেলাম, কোন জায়গায় গিয়ে এই ভালোবাসাটা পেলাম, কার কাছে এই এতটুকু মহব্বত পেলাম, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরেছি। ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা, কার কাছে গেলাম, কার বিয়েতে গেলাম, কোথায় গিয়ে এত ভালোবাসা পেলাম, সব কিছুই আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। তো কিছু ফটোশ্যুট করেছিলাম, এগুলোই এখানেই দিয়ে দিয়েছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কাইন্ডলি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। তো চলুন না দেখা যাক কনের জন্য কি কি কিনলাম। তো চলে গেলাম গতকালকে, আমার হাজব্যান্ড বলেছেন মানে কন্যাকে শাড়ি দিবেন। তারপরে চলে গেলাম সিলেট জিন্দাবাজার, এবং আমরা এখান থেকে শাড়ি বেশিরভাগ কিনি, সিলেট লন্ডন মেনশন। দেন হচ্ছে এখানে শাড়িগুলো দেখেছি। ভাইয়াকে অনেক বছর আগে থেকেই চিনা, আমাদের প্রায় ধরেন 16 বছর বা 17 বছর এমন হবে এই ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক। তো এখানে শাড়িগুলো দেখছিলাম, খুবই ভালো লেগেছিল। তো এটা কনের জন্য নিয়েছি, এবং 2 নাম্বার শাড়ি এটা, আর লাল শাড়িটা হচ্ছে কনের প্রথম শাড়ি দিয়েছি আমরা, আর এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি। আর এখানে আরেকটা মজা হয়েছে কি, আপনাদের ভাইয়া বলেছেন যে তোমারও তো একটা বিয়ে চলে গেল, তো তোমাকে তো কিছু দিলাম না, তো তোমাকেও একটা শাড়ি দিয়ে দিই। আমি আর কিছু বললাম না, অনেক লজ্জা পেলাম। তারপরে একটা গিফটও আমি পেয়ে গেলাম, উনি আমাকে একটা শাড়ি গিফট করেছেন, আর শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর অনেক ভালো লেগেছে সেই শাড়িটা আমার কাছে। তো এখন আমার বিবাহবার্ষিকী শুনে ভাইয়া বললেন, দোকানদার ভাইয়া আর কি বললেন যে আমিও কিছু দিব আপাকে। আমি বললাম না না ভাইয়া, আমি নিব না, আসলে খুব শরম লাগতেছে বা লজ্জা লাগতেছে, এরকম কিছু বলতেছি। পরে বিভিন্ন শাড়ি বের করতেছেন ভাইয়াটা, আর আমার এই শাড়িটা ভালো লেগেছে, তারপর আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি। তো এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং এটা সুতির শাড়ি। আমি যে কোনো লোকেশনে, ধরেন গায়ে হলুদে বা মেহেদির কোনো ফাংশনে বা এমনিতে সচরাচর কোনো বার্থডে পার্টি বা কিছুতে পরতে পারবো। তো আমার অনেকগুলো শাড়ি আছে, তারপরও কিন্তু আমার আবারও 2টা শাড়ি আমি পেয়ে গিয়েছি। তো আমার হাজব্যান্ড একটা শাড়ি দিয়েছেন, আর দোকানদার ভাইয়া আমাকে একটা শাড়ি গিফট করেছেন। তো আমার ম্যারেজ ডেতে মানে এই 2টা শাড়ি গিফট পেলাম, আরও কিছু গিফট আমি পেয়েছি, পরের ব্লগে আপনাদের নিয়ে আসবো আপনাদের কাছে। তো যাই হোক, পরের দিন আমরা বিয়েতে চলে গিয়েছি, এবং কার বিয়েতে যাচ্ছি অবশ্যই বলে দিব। এবং এটা ছিল কারের মধ্যে একটা মানে ছোট্টখাট্ট একটা ভিডিও করেছি, এবং এরপরেই অনেক নাজেহাল বৃষ্টি শুরু হয়েছিল, আর কোনো ভিডিও আমি ধারণ করতে পারি নাই। এই তো ফোঁটা হয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর অর্ধেক পথ চলে এসেছি আমরা। আসলে সত্যি কথা বলতে কি, বৃষ্টির জন্যে না অনেক মানে খারাপ লাগছিল, ভালো লাগছিল না, বোরিং ফিল হচ্ছিল। তবে আমরা যার গাড়ি দিয়ে যাচ্ছি, উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, এবং খুব ক্লোজ ফ্রেন্ড উনি আমার হাজব্যান্ডের, মানে একসাথে চলাফেরা অনেক বছর যাবত। তো মানে অনেক মজা করে গিয়েছি। ভাইয়াও কিন্তু গান প্রিয়, অনেক পছন্দ করেন, আর আমিও কিন্তু গান লাভার, আমিও গান পছন্দ করি। ওই রকম গান বাজিয়ে আমরা অনেক মানে ঝাঁকানাকা টাইপের গানগুলো বাজিয়ে আমরা বিয়েতে চলে গেছি। তো রাস্তার কিছু অংশ দেখাচ্ছি। এখানে পেটে ভুক লেগেছে, তো কিছু ড্রিঙ্কস খেয়ে নিব, বাচ্চাদের জন্য চিপস এবং চকলেট এগুলো নিলাম। তো আসলে আমি আমার বাচ্চাদের চকলেট দিই না বা চিপস এগুলো খেতে দিই না, তবে কোনো জায়গায় গেলে আবার দেই। তো তারা দুজন কথা বলতেছেন, বলে এই যে বাজার শপিং করতেছেন, আর আমি এদিকে ভিডিও ধারণ করেছি। তারপরে আর কোনো ধরনের ভিডিও করা হয় নাই, একেবারে ডাইরেক্ট আমরা সেন্টারে গিয়েছিলাম। তো এখানে সেন্টারে আসলাম, কার বিয়েতে আসলাম। তো আমি এসেছি আমাদের ইউটিউবার আলাল ভাইয়ের ছোটো বোনের বিয়েতে। তো ভাইয়া আমাকে 1 মাস আগ থেকে ইনভাইট করেছেন, আমি ওনার ছোটো বোনের বিয়েতে যাব, এবং শেষ কি বিয়ে ছিল ওনার ছোটো বোনের, মানে শেষের বিয়ে ছিল, আর কোনো মানে বিয়ের বাকি নাই। তো ভাইয়া আমাকে 1 মাস আগে ইনভাইট করেছেন, এবং অনেক সম্মান সহিত আমাকে ইনভাইট করেছেন, এবং আমি কথা মানে না রাখবো তেমন একটা মনে ছিল না। আমি চিন্তা করেছি যে ভাইয়ার কথা আমি রাখবো। তো আলাল ভাই আমাকে 1 মাস আগে ইনভাইট করেছেন, এরই মাঝেও আরও অনেকবার আমাকে বলেছেন যে আপা আসতে হবে। তো ভাবলাম চলেই যাই বিয়েতে। আর অলরেডি আমি বলেছিলাম যে কোনো বিয়েটি হলে আমার পার্টি ড্রেসটা আমি পরবো ঈদেরটা, তো ওই আজকেই পরে নিলাম, আর এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আসলে বিয়েটার মধ্যে খাওয়া দাওয়া কিছু না, আমরা এমনিতেই খেতে পারি না। বিয়েটার মধ্যে যাই, সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, হাসি হয়,
আর ভালো লাগে, এটাই আসলে খাবার দাবার এগুলো না, ভাইয়ার ভালোবাসায় কিন্তু আমি গিয়েছি এবং ওনার ফুল ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে, তাদের সাথে ছবি তোলা হয়েছে, তারা অনেক ভালো মনের মানুষ। এবং ভাইয়ার কিন্তু ওয়াইফ ভাবি, উনি আমাকে বলতেছেন না আপু ছবি তুলবো, মানে এতটুক মনের মানুষ তারা, বা এতটুক মনের মানে অধিকারী, আমি চিন্তা করতে পারতেছি না যে আসলেও যে এত ভালো মানুষ আছে। আমি যদি আজকের আলাল ভাইয়ের বোনের বিয়েতে না যেতাম তাহলে বুঝতেই পারতাম না যে পৃথিবীতে যে এতটুক ভালো মানুষ মানে আছে। আমার ধারণা কম মানুষের প্রতি, কারণ আমি সহজে মানুষের সাথে মিশতে পারি, কিন্তু মানুষ সম্বন্ধে বুঝে উঠতে পারি না যে সে কেমন হবে, সে কি আমার মতো হবে, এটা বুঝতে পারি না আসলে। সেজন্যই কিন্তু আমি প্রতিনিয়ত অনেক দুঃখ পাই, অনেক কষ্ট পাই মানুষ দ্বারা। তো যাই হোক, এখানে নিজেকে একটু ক্যামেরাবন্দি করেছি এবং কিছুটা ভিডিও করে নিয়েছি, আর এটা আমি সবসময় করি। আর এটা আমার নতুন না, আমি বিয়ের আগ থেকেও আমি এরকম টাইপের কিছুটা করি, বিয়েতে গেলে অনেক ধরনের ফটোশ্যুট করি। তো এই তো, আর হাজব্যান্ড এসে গিয়েছে কনের, এখন তাদেরকে মানে ছবি তুলবে, ভিডিও করবে, তাদের সাথে তাদের মানে কথা বলিয়ে দিবে ওই রকম কিছু। তো কনেকে দেখে এবং কনের যে মানে বরকে দেখে বোঝা যায়নি যে তারা রিলেশন করে বিয়ে, আসলেও তারা রিলেশন করে বিয়ে না, এটা দেখেই বোঝা গেছে যে ছেলেটা যখন পিকচার মানে তোলার জন্য যখন ক্যামেরাম্যান বলতেছে, তখন মানে কন্যার কাছে যেতে তার অনেক কষ্ট হচ্ছে বা কিছু এগুলো টাইপের কিছু অনেক জিনিস আমি ফলো করেছি। আসলে যদি তাদের রিলেশনের বিয়ে হতো তাহলে তারা অনেক ক্লোজ থাকতো। তো এই তো ক্যামেরাম্যান নিজে এসে মানে হাত ধরিয়ে দিচ্ছে ছবি তোলার জন্য, ওই রকম একটা টাইপের। কনেও কিন্তু মোটেও মানে নাই যে ওর হাজব্যান্ডের সাথে একটু ছবি তুলবে বা কিছু, মানে এরকম টাইপের অনেক লজ্জা টাইপের ছিল। আর খুব ভালো লেগেছে আসলে, এরকম বিয়ে এখন খুব কম দেখা যায়। তো অনেক বিয়েতে কন্যারা নাচে বা কিছু, কিন্তু আলাল ভাইয়ের বোনকে দেখলাম অনেক সুন্দর করে কিন্তু ও ছবি তুলেছে, এবং কোনো ধরনের ওর ভিতরে কোনো একটা মানে নাচানাচি টাইপ থাকে ওইটা কিন্তু নাই, খুব মিশুক টাইপের আছে ও। কিন্তু ওই যে বললাম না যে অনেক জায়গায় দেখা যায় যে কন্যা নাচানাচি করে বা ইয়ে করে, কিন্তু এরকম কোনো কিছুই না, খুব ভদ্র টাইপের একটা মেয়ে, ভালো লেগেছে আমার। এবং ওর হাজব্যান্ডটাও ভালো লেগেছে, খুব সুন্দর, এবং ওদের অনেক বয়স কম, এই সময়ে কিন্তু ওদের বিয়ে হচ্ছে, তারপরেও কিন্তু ওরা খুব নিজেকে মানে ইয়ে করে রাখছে। তো সুন্দর লাগছে আসলে বিয়েটাতে গিয়েছি, এখন অ্যাভেলেবেল এরকম বিয়ে দেখা যায় না। তো আশপাশে দেখেন কত বৃষ্টি হয়েছে, সিলেটে কিন্তু আজ কদিন থেকেই বৃষ্টি। আর এখানে দুইটা বানর দেখেছিলাম আর ওই ভিডিও ধারণ করেছিলাম। তো আসলে আজকে যদি আমি আলাল ভাইয়ের যে ফ্যামিলির সাথে যদি মিলতাম না, তাহলে বুঝতেই পারতাম না যে এই পৃথিবীতে আসলে আদৌ ভালো মানুষ আছে। তো আসলে খুব ভালো লেগেছে তাদের সাথে কথা বলে, তাদের সাথে মানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে আলাল ভাইয়ের মেয়ে, আর উনি হচ্ছেন আলাল ভাই। আলাল ভাইয়ের ইউটিউব চ্যানেলটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা কিন্তু ভিজিট করবেন আলাল ভাইয়ের ইউটিউব চ্যানেলটা, অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকেন আলাল ভাই, খুব ভালো লাগে। আর 2 বছর থেকে আলাল ভাইয়ের সাথে আমার ইউটিউব জগতে পরিচয়। ভাইয়া আসলেও কিন্তু অনেক ভালো মনের মানুষ। কথা বলতে বলতে এদিকে কন্যাও কিন্তু বিদায় হয়ে যাচ্ছেন, তো এদিকে কন্যাকে কিন্তু বিদায় দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তটা অনেক কষ্টের, আমরা সবাই জানি, আমার নিজের চোখ দিয়ে পানি চলে এসেছিলো। এই মুহূর্তটা আসলে আমি সহ্য করতে পারি না, কোনো বিয়েতে গেলে এরকম মুহূর্ত আসলেই আমি কান্না করি। আমার এই মুহূর্তটা অনেক অনেক খারাপ লাগে, সেটা বোঝাতে পারবো না। আর কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব কষ্ট হয়, আমার নিজের চোখ দিয়ে পানি চলে আসে গড় গড় করে, তখন মনে হয়ে যায় আমার বিয়ের দিনের কথা। তো সত্যি বলতে বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টে। তো এখানে কিছুটা ভিউ অনেক সুন্দর লেগেছে, আর এখানে অনেক পরিষ্কার একটা জায়গা। তো এখানে আলাল ভাই উপস্থাপনা করবেন, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করা সবাই ভালো আছেন। আজকে আমার ছোট বোনের বিয়া ছিল, তো জেরিন আপুরে ইনভাইট করছি। তো জেরিন আপু আইসেন বিয়াতে, অনেক খুশি হয়েছি। আর সবাই দোয়া করবেন জেরিন আপুর জন্য, আর সবাই লাইক সাবস্ক্রাইব করবেন জেরিন আপুর চ্যানেলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, ও একজন আমরা দেবারজি, তান্ডে কিতা হয়ে পরিচিতি দাম, খুব ভালো একজন মানুষ, মনের মানুষ,
খুব 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 ভালো একজন মানুষ। তো আমরারে লইয়া আইসেন আলাল ভাইয়ের বইনের বিয়াত। তো তানরে সবাই তান লাগি দোয়া করবা। আরও আমার হাজবেন্ড একটু ইশারা দিল। ওকে, হ্যালো এভরিওয়ান, আল্লাহ হাফেজ। তো এই তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর বিশেষ করে আমাকে কেমন লেগেছে আমি বলছি না, আমাকে অনেক সুন্দর লাগছে, আপনাদের মতামতই কিন্তু আমাকে জাজেস্ট করে দিবে আমাকে কেমন লেগেছে। কারণ আমি নিজে একা বিশ্ব সুন্দরী যদি নিজেকে মনে করি তাহলে তো হবে না, আমাকে 10-এ বলতে হবে। 10 জন যদি বলে আমি সুন্দর তাহলেই না আমি সুন্দর। এবং আজকের বিয়েতে সবাই আমাকে বলেছে যে আমি খুব ভালো মনের মানুষ এবং সব সময় আমার মুখে হাসি থাকে। হ্যাঁ ভিউয়ার্স, এটাই আমি এবং সব সময় এরকমই আমি থাকতে চাই, আমার মুখে সব সময় হাসি থাকে। আমি যতই কষ্ট পাই আমি আমার নিজেকে কন্ট্রোল করতে খুব চেষ্টা করি। আর এইভাবেই কিন্তু আপনারা আমার সাথে থাকবেন, দোয়া করবেন। আর এই তো আরও কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।